শুভরাত্রি সবাইকে। আমি গরম গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি। এখন আলুগুলো সুন্দর করে ভেজে নেব একটু লালচে লালচে করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি একই তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু ভেজে নেব, একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন আলুগুলো দিয়ে মশলাগুলোর সাথে আর একটু ভাজি করে নেব। কিন্তু মশলাগুলোর সাথে আলুগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, একটু কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখুন কী সুন্দর আলুর দমের মতো লাগছে দেখতে। আমি এখন এর মধ্যে ফ্রিজে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। এই যে এখনও বরফ ছাড়েনি, বরফ অবস্থায় আছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে বরফগুলো ছেটে যাবে। এতে আর মাংসগুলোর সাথে আলুগুলো সুন্দর করে মাখামাখা অবস্থায় কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ একটু ঝোলের পানি অ্যাড করে দেব। খুব বেশি ঝোল দেব না, কারণ মাংসগুলো আগে সিদ্ধ করা কষানো ছিল। আলুগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। কিন্তু একটু অল্প পরিমাণ ঝোল দিলাম। এই তো আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। একটু জিরে করে দিলাম, জিরে গুঁড়ো দিয়েছি। মাংসগুলো রান্না হয়ে গেছে। এই শীতের মধ্যে হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো